খারাপ খবর টলিপাড়ায়, প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। মঙ্গলবার রিজেন্ট পার্কে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, গত এপ্রিল মাসে নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। আঘাত পান কোমরে ও ডান পায়ে, ভেঙে যায় হাড়। পরিচালকের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সেই সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন পরিচালকের প্রস্টেটের সমস্যা রয়েছে। ক্যাথেটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করছিলেন তিনি। এরই মাঝে দেখা দেয় স্মৃতিভ্রমের সমস্যা। প্রথমে SSKM-এ এবং পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। প্রখ্যাত অস্থি শল্য চিকিৎসক মুকুল ভট্টাচার্য উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসা করেন। তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। মে মাসের শুরুতে বাড়ি ফেরেন পরিচালক। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় চা খেয়েছিলেন তিনি, তারপরই ঝিমিয়ে পড়েন। খবর দেওয়া হয় চিকিৎসককে, কিন্তু ততক্ষণে সব শেষ। উৎপলেন্দু বাবু সত্যি আমাদের শ্রদ্ধেয় একজন পরিচালক, এবং তিনি জাতীয় পুরস্কারও যেরকম পেয়েছেন, আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন। শেষ জীবনটা একটু কষ্টের ছিল, কারণ শারীরিকভাবে উনি খুব ভেঙে পড়েছিলেন, মানসিকভাবেও। কিন্তু তার মধ্যেও আমি সর্বক্ষণ শুনতাম অর্ঘ্য বলছে যে উনি ছবি করার কথা ভাবতেন। আসলে এটাই হচ্ছে স্পিরিট। সেই সত্যিও উনি ছবির কথা ভেবেছেন। আমি ওকে অনেক অনেক প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। সত্যি বলছি যে ওর সঙ্গে আমার আগে অনেকবার দেখা হয়েছে, কথোপকথন হয়েছে। ওর দাদা আমার প্রফেসর ছিলেন, সেই সূত্রেও কথাবার্তা হয়েছে। এবং ওর মতন পরিচালক হয়তো শেষ জীবনে ছবি সেরকম করেননি, কিন্তু ওর সঠিক মূল্যায়ন আমাদের সবাইকে আবার। চোখ আমি মিথ্যাতে 3-4 বার ধরে ছবিটা দেখে নিলাম, এবং অত্যন্ত সাথে আমাদের খুব সুন্দর সম্পর্ক ছিল। লাস্ট কয়েক বছর আমরা খুব ক্লোজ ছিলাম। ফেস্টিভ্যালে আসতো, ছবি দেখতো। তো লাস্ট ওনার থাকার অসুবিধা হয়ে গেছিল, সেটা আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস উনি সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে আমাদের এই গভর্নমেন্ট কোয়ার্টার রিজেন্ট এখানে ব্যবস্থা করে দিয়েছিল। এখানেই ছিল, এখানেও আমি আসতাম, কথা বলতাম। তো মাঝখানে তো পাটা ভেঙে একেকার, তারপরও আমি ফোনে কথা বলেছি, বললাম ঠিক আছে। যখন উনি জার্মানিতে ছিলেন, বার্লিনে লোকের মুখে মুখে চোখ ছবি ফিরছিল, তো সেই সময় কোনো একজন ওখানকার ক্রিটিক বলেছিল যে ভারতের দুটো এপিক, একটা হচ্ছে পথের পাঁচালী, আর একটা হচ্ছে শোলে। তখন উনি সেখানে প্রতিবাদ জানিয়ে উনি একটা কলাম লেখেন এবং প্রেস কনফারেন্সেও বলেন যে ওয়াই রেজ পথের পাঁচালী ইজ দ্য অনলি এপিক অফ ইন্ডিয়ান সিনেমা, নট শোলে। তো আমি বললাম যে হোয়াট ইউ হ্যাভ সেড? তখন উনি বললেন যে আই হ্যাভ সেড দ্য ফিল্ম ইজ রিয়ালিজম, অ্যান্ড হোয়াট ইজ দ্য সাররিয়ালিজম? দ্যাট ইজ দ্য ফিল্ম অফ Satyajit Ray's, where all the persons, they are real, not it is in Sole. তো এইটুকুই বলতে পারি যে এই হচ্ছে উৎপলেন্দু চক্রবর্তী। জীবনটা এত হয়েছে, শেষ বয়সে তাকে দেখার মতো কেউ ছিলেন না। কৃতজ্ঞতা যেন তিনি তার শেষ বয়সে তাকে থাকার সব ব্যবস্থাই আটের দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেন। পরিচালকের আরও এক পরিচয়, তিনি পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও উৎপলেন্দুর সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই।